আপনি যদি একদম নতুন নিয়মে একটি প্রফেশনালি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এবং মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নিউ অডিয়েন্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো ফার্স্ট অফ অল আমাদের টিকটক অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার জন্য প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বারে চলে যাবেন, যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন টিকটক। আপনি যখনই টিকটক লিখে সার্চ করবেন আপনাদের সামনে টিকটক অ্যাপ্লিকেশনটি চলে আসবে এবং এখানে থাকবে ইনস্টল লেখা। আপনি জাস্ট ইনস্টলের উপর ক্লিক করে এটি ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু এটা অলরেডি ডাউনলোড করা আছে যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে, সো এটা আপনারা অবশ্যই ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখন আপনাদের মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন চুজ ইউর ইন্টারেস্ট, অর্থাৎ এখানে নিচে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। সো আপনি কোন ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করেন ওগুলো চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি জাস্ট এখান থেকে স্পোর্ট অ্যান্ড গেমিং এই দুইটা সিলেক্ট করতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নিচে রয়েছে নেক্সট বাটন একটা প্রেস করবেন। এরপরে স্টার্ট ওয়াচিং একটা ক্লিক করবেন। এরপরে এদিকে কর্নারে রয়েছে আমাদের প্রোফাইল অপশন, আপনি জাস্ট এই প্রোফাইল অপশনের উপর একটা ক্লিক করবেন। আপনি যখন প্রোফাইল অপশনে ক্লিক করবেন আপনাদের সামনে নিউ একটি ইন্টারফেস ওপেন হবে এবং নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটা অপশন রয়েছে লাল কালারের। আপনি জাস্ট এই সাইন আপ অপশনের উপর একটা ক্লিক করবেন। আপনি যখন এই সাইন আপ অপশনে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আপনি ইউজ ফোন অর ইমেল, এরপর হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, এরপর হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। এখানে কিন্তু আমাদের তিনটে অপশন রয়েছে। আপনি ফার্স্ট অফ অল হচ্ছে আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এরপর হচ্ছে আপনি ফেসবুক আইডির মাধ্যমে একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং গুগলের মাধ্যমে কিন্তু আপনি চাইলে একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমরা যেহেতু একটা মোবাইল নাম্বারের মাধ্যমে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি যার কারণে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল যেটি রয়েছে ইউজ ফোন অর ইমেল এটাতে একটা ক্লিক করব। সো এখানে উপরে ফার্স্ট অফ অল আমাদের রয়েছে ফোন নাম্বার, এরপর এখানে রয়েছে ইমেল। আপনি এই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি মোবাইল নাম্বার দিয়ে যদি ক্রিয়েট করতে চান যে প্রসেস, আর আপনি যদি এখান থেকে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাও কিন্তু সেম প্রসেস। সো আমি জাস্ট এখান থেকে একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর আপনারা যদি মোবাইল নাম্বারের মাধ্যমে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে একটা এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে, জাস্ট এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আর আমি যদি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে এখান থেকে জাস্ট ইমেলে একটা ক্লিক করব। ইমেলে ক্লিক করার পরে এখানে রয়েছে আমাদের ইমেল অ্যাড্রেস। সো আমি জাস্ট এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। সো আমি জাস্ট এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আর আপনারা যদি ফোন নাম্বারের মাধ্যমে ক্রিয়েট করতে চান তাহলে এখানে ফোন নাম্বারে ক্লিক করে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা কন্টিনিউ অপশন রয়েছে, আপনি জাস্ট এই কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যেটার মাধ্যমে আপনি ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু সেম প্রসেসই আপনি দেখতে পাবেন। আর আপনি যদি মোবাইল নাম্বারের মাধ্যমে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, আপনি যখনই মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ওই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা কোড যাবে কলের মাধ্যমে। আপনি জাস্ট ওই 6 ডিজিটের কোডটা বসানোর পরে নেক্সট অপশনে যখনই ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে হচ্ছে ইন্টার অ্যাপ পাসওয়ার্ড, এখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনার একটি টিকটক অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি জাস্ট এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব স্ট্রং। সো এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম, বাট পাসওয়ার্ডটা কিন্তু এখানে অ্যালাউ করতেছে না, কারণ এখানে কিন্তু নিচে 3টা শর্ত দেওয়া আছে। এই 3টা শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে অবশ্যই 8 ক্যারেক্টার্স, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টারের হতে হবে। এরপর হচ্ছে 2 নম্বর শর্তটি হচ্ছে 1 লেটার অ্যান্ড 1 নাম্বার, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি দেওয়ার সময় আপনার পাসওয়ার্ডে অবশ্যই নাম্বার এবং এখানে যে নাম্বার রয়েছে 1 2 3 4 এটা থাকতে হবে এবং এখান থেকে ABCD এখান থেকে যে কোনো একটা লেটার থাকতে হবে। সো আমি কিন্তু লেটার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমার এখান থেকে যে কোনো একটা নাম্বার দিতে হবে। সো আমি জাস্ট একটা নাম্বারও দিয়ে দিলাম। সো আমার কিন্তু 2টা অলরেডি টিকমার্ক উঠে গেল। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে স্পেশাল ক্যারেক্টার এক্সাম্পল, এখানে কিন্তু এক্সাম্পল স্বরূপ অর্থাৎ স্পেশাল কয়েকটা ক্যারেক্টার দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ রয়েছে এবং প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এরপর এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়েছে, এখান থেকে যে কোনো একটা আপনি আপনার পাসওয়ার্ডের সাথে অ্যাড করে দিবেন। সো আমি জাস্ট এখান থেকে @টা দিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। এখন হচ্ছে আমাদের বার্থডে, অর্থাৎ আমাদের ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে। সেখানে আমাদের ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন জন্মসালটা রয়েছে। সো এদিকে আপনি নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে এখান থেকে আপনি কোন সালে জন্মগ্রহণ করেছেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক সেম ভাবে এখানে হচ্ছে আমাদের জন্ম তারিখ, এদিকে স্ক্রল করে আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন।
এরপর হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল এদিকে রয়েছে হচ্ছে জন্ম মাস, আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন ওইটা এখান থেকে স্ক্রল করে সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার পর এখানে আপনি আপনার জন্মসালটা দেখতে পাবেন। সো এরপর হচ্ছে এখানে রয়েছে আমাদের নেক্সট অপশন, আপনি জাস্ট এই নেক্সট অপশন একটা ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি নিউ ইন্টারফেস ওপেন হবে। এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট প্রাইভেসি। এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনি দুই ধরনের ক্রিয়েট করতে পারবেন, একটা হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য আপনি যে ভিডিওগুলো মেক করবেন, যে ভিডিওগুলো তৈরি করবেন, ওইগুলো যদি শুধুমাত্র আপনার নিজের জন্য হয়ে থাকে, যদি কাউকে দেখাতে না চান, তাহলে এখান থেকে জাস্ট প্রাইভেট অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবেন। আর আপনার ভিডিওগুলো যদি সবাইকে দেখাতে চান পাবলিকলি, তাহলে এখান থেকে পাবলিক অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবেন। সো আমি জাস্ট পাবলিক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট পাবলিক অ্যাকাউন্ট, এটাতে একটা ক্লিক করবেন। দেন ওকেতে একটা ক্লিক করবেন। সো এখানে হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্টের সেটিংগুলো কত হবে এখন। এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমাদের অ্যালাউ কমেন্টস ফ্রম, আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে কিন্তু আপনি তিনটা অপশন দেখতে পাচ্ছেন। ফার্স্ট অফ অল হচ্ছে এভরিওয়ান, এরপর হচ্ছে ফ্রেন্ডস, এরপর হচ্ছে নো ওয়ান। সো আপনি যদি আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারে মতো করতে চান, তাহলে এখান থেকে আপনি এভরিওয়ান করে দিবেন। আর যদি আপনি শুধুমাত্র আপনার যারা ফলোয়ার রয়েছে তারা কমেন্ট করতে পারে, তাহলে এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করবেন। সো আমি জাস্ট আমার যেহেতু সবাই কমেন্ট করুক এটা চাই, যার জন্য আমি এখান থেকে এভরিওয়ান এটা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে এটা কেটে দিলাম। এরপর 2 নম্বরের স্টেপে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ডিরেক্ট মেসেজ ফ্রম, আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। এটাতে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে 3টা অপশন শো হবে। এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন সাজেস্টেড ফ্রেন্ডস, এরপর হচ্ছে অনলি ফ্রেন্ডস, এরপর হচ্ছে নো ওয়ান। অর্থাৎ আপনার টিকটক অ্যাকাউন্টে কারা মেসেজ করতে পারবে ওইটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সো আমি জাস্ট এখান থেকে ফ্রেন্ডসটা সিলেক্ট করে দিলাম। অর্থাৎ আমার যারা ফলোয়ার থাকবে, আমার যারা ফ্রেন্ডস থাকবে, ওরা এখানে মেসেজ করতে পারবে। অ্যালাউ রিইউজ অফ কন্টেন্ট ফ্রম, আপনি জাস্ট এটাতে একটা প্রেস করবেন। এটাতে ক্লিক করলে এখানে কিন্তু 3টা অপশন দেখতে পাচ্ছেন। ফার্স্ট অফ অল অপশন হচ্ছে এভরিওয়ান, এরপর হচ্ছে ফ্রেন্ডস, এরপর হচ্ছে অনলি ইউ। অর্থাৎ আপনার টিকটক অ্যাকাউন্টের ভিডিওগুলো যদি রিইউজ করার পারমিশন দেন, আপনি যদি সবাইকে পারমিশন দেন তাহলে এখান থেকে এভরিওয়ান এটা সিলেক্ট করবেন। আর যদি শুধুমাত্র ফ্রেন্ডসদের দেন তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি না দেন, শুধুমাত্র আপনি ইউজ করবেন, তাহলে এখান থেকে 3 নাম্বার এটা সিলেক্ট করবেন। সো আমি জাস্ট এখান থেকে অনলি ইউ এটা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে ক্রস চিহ্নে ক্লিক করলাম। সো আমাদের কিন্তু 3টা সেটিং এখান থেকে প্রপারলি করে নিলাম, আপনারাও কিন্তু করে নেবেন। এরপর হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিকনেম। এখানে আপনাকে অবশ্যই একটা নিকনেম দিয়ে দিতে হবে আপনার অ্যাকাউন্টের জন্য। সো আমি জাস্ট এখানে একটা নেম দিয়ে দিব। দেওয়ার পরে এখানে নিচে রয়েছে আমাদের কন্টিনিউ অপশন, আপনি জাস্ট এই কন্টিনিউতে একটা ক্লিক করবেন। সো এরপরে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু হোম পেজে নিয়ে আসা হলো। এখন কিন্তু আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হলো কিনা এটা দেখার জন্য এখানে কর্নারে রয়েছে প্রোফাইল অপশন, এই কর্নারের প্রোফাইল অপশন একটা প্রেস করব। যখনই কর্নারের প্রোফাইল অপশনে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। সো এরপরে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আপনি জাস্ট এটাতে অ্যাডের উপর একটা ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপ ফটো, আপনি জাস্ট আপলোড ফটোর উপর একটা ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করার পর এখানে আপনাকে গ্যালারিতে নিয়ে আসা হবে। সো আপনি গ্যালারি থেকে যে পিকচারটা আপনার প্রোফাইলে দিতে চান ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আপনার পিকচারটা সিলেক্ট করার পর এখানে নিচে রয়েছে নেক্সট, আপনি জাস্ট নেক্সট একটা ক্লিক করবেন। এরপর আপনার পিকচারটি আপনি এখানে হাতের ইশারায় জুম করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে নিচে রয়েছে সেভ অ্যান্ড পোস্ট, আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। এরপর আবারও সেভ অ্যান্ড পোস্টটা একটা ক্লিক করবেন। সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচারটা এখানে অ্যাড হয়ে গেল। এরপর 2 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাড বায়ো বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট অ্যাড বায়োতে একটা ক্লিক করবেন। এরপর এখানে আপনি একটা বায়ো লিখে দিবেন। বায়ো লিখার পরে এখানে উপরে রয়েছে সেভ আইকন, জাস্ট সেভে ক্লিক করে দিবেন। সো আমাদের বায়ো কিন্তু অ্যাড করা হয়ে গেল। ঠিক এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড অপশন রয়েছে, আপনি জাস্ট এই আপলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনার টিকটক ভিডিও এখানে আপলোড করতে পারেন। সো আমাদের কিন্তু একটা প্রফেশনালি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল।